হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকা দলের রাজার কাছ থেকে যে সমস্ত শিক্ষা নিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তার লোক লস্কর ও সৈন্য সামন্ত নিয়ে সিংহাসনে আরোহণ করে এক নতুন জায়গায় গিয়ে অবতরণ করলেন। সেখানে অবতরণ করা মাত্রই তিনি শুনতে পেলেন পিপীলিকার রাজা চিৎকার করে বলছে, হে পিপীলিকার দল, তোমরা অতি সত্বর নিজ নিজ গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করো, কারণ সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে এখানে এসে পৌঁছেছেন। তার সেনাবাহিনী অলক্ষ্য হয়তো তোমাদেরকে পদতলিতে করে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে হাসলেন এবং বললেন, ক্ষুদ্র প্রাণী পিপীলিকার রাজা এতটা সতর্ক ও দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি। তিনি তখন পিপীলিকার রাজাকে হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি তোমার প্রজাদের প্রতি এতটা মেহেরবান কেন? এবং আমার সম্পর্কে যে উক্তি করেছ তাতে মনে হয় আমি প্রাণীকুলের উপর জুলুম করে থাকি। আমার উপর এভাবে দোষারোপ কেন করলে? পিপীলিকার রাজা তখন উত্তরে বলল, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী, তাই আপনার দায়িত্ব অনেক বড়। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, তাই আমাদের দায়িত্ব ক্ষুদ্র। আল্লাহ তাআলা আমার উপর প্রজাদের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছে, সেই হিসেবে তাদের সুখেও আমি, দুঃখেও আমি। এছাড়া তাদের ভালো মন্দ তদারকি করার দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর অর্পণ করেছেন। এজন্য আপনার সৈন্যদের আগমন এবং তাদের অসৎ চালানোর সময় তাদের বেখেয়াল আমাদের প্রচারবিন্দু পদতলিতে হতে পারে, এই আশঙ্কায় আমি তাদের সতর্ক করে দিয়েছি। দ্বিতীয়ত, আপনাকে জালেম বলার দৃষ্টিতা আমার মাঝে একদমই নাই। শুধু আপনার সৈন্যদের বেপরোয়া অসৎ চালানোর বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে ক্ষুদ্র প্রাণীদের বড় প্রাণীরা কোনো পরোয়া করে না, তাই তাদের অশ্ব পদতলে পিপীলিকার পিষ্ট হয়ে যাওয়ার অতি সম্ভাবনা দেখে আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছি। আপনাকে দোষারোপ করার কোনো উদ্দেশ্য আমার নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। এখন বলো তো তোমাদের পিপীলিকাদের সৈন্য সংখ্যা কত? পিপীলিকার রাজা উত্তরে বলল, পিপীলিকাদের প্রধান সেনাপতির সংখ্যা 40,000। প্রত্যেক সেনাপতির অধীনে 40,000 সুবেদার, প্রত্যেক সুবেদারের অধীনে 40,000 হাকিম এবং প্রত্যেক হাকিমের অধীনে 40,000 ফৌজদার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, আচ্ছা বুঝেছি, তোমাদের সৈন্য সংখ্যা বিরাট। আচ্ছা এখন বলো, তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য ভালো? পিপীলিকার রাজা তখন বলল, আমার রাজ্য আপনার রাজ্যের চেয়ে উত্তম, কেননা জিন দ্বারা আপনার সিংহাসন তৈরি করে সেটা বাতাসের সাহায্যে পরিচালিত করছেন। এতে বোঝা যায় আপনি পরনির্ভরশীল এবং আমার কোনো সিংহাসন নাই, তাই কারো উপর ক্ষণিকের জন্য আমাকে নির্ভর করতে হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে বললেন, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার কথায় এত যুক্তি, এই সমস্ত শক্তি তুমি কোথা থেকে পেলে? তখন পিপীলিকার রাজা বলল, হে আল্লাহর নবী, যে মহান আল্লাহ তাআলা আপনাকে বিশাল রাজ্য এবং অশেষ বিদ্যা ও জ্ঞান দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলা আমার প্রাপ্য জ্ঞান এবং জ্ঞান বিদ্যা আমাকে দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি অনেক জ্ঞানের অধিকারী, অতএব তুমি আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি সম্বন্ধে কিছু আলোচনা করো। পিপীলিকার রাজা তখন বলল, হে আল্লাহর খলিফা, আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি আলোচনা করার ক্ষমতা আমার নাই। তবে আপনি যখন আমাকে অত্যন্ত আদরের চোখে দেখেন, সেই হিসেবে সমালোচনার উদ্দেশ্য নয়, বরং আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি কিছু বলতে পারি। আপনি আল্লাহ তাআলার দরবারে রাজ্য লাভের জন্য দোয়া করেছিলেন, হে প্রভু, আমাকে এমন এক সুন্দর রাজ্য দান করো যার উপযোগী একমাত্র আমি থাকব। আমার পরে যেন কেউ আর এই ধরনের রাজ্যের অধিপতি হতে না পারে। তুমি মহান দাতা। হে আমার খলিফা, এ ধরনের এক ঈর্ষামূলক দোয়া আপনার মতো একজন পয়গম্বরের পক্ষে কতদূর সমীচীন হয়েছে তা আমি জানি না। কথাটা যে ঈর্ষামূলক তাতে কোনো সন্দেহ নেই। আপনাকে আল্লাহ বিশাল রাজ্যের অধিপতি করেছেন, জিন পরে আগুন বাতাসকে আপনার বাধ্য করে দিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। কিন্তু আপনার পরে আল্লাহ যদি আরো কয়েকজনকে এই বিশাল রাজ্যের অধিপতি করেন তাতে আপত্তি কেন? এই আপত্তি দ্বারা কি প্রমাণিত হলো তা আপনি একবার ভেবে দেখবেন। একজন নবীর পক্ষে খুবই বেমানান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার রাজার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তার বাকশক্তি রোধ হয়ে গেল। তিনি এই সমস্ত কথার কোনো জবাব দিতে সক্ষম হলেন না। ভাই পিপীলিকার রাজা, তোমার দৃষ্টিতে আমার আর কি ত্রুটি বিস্মিত হয়েছে তা একটু আলোচনা করো। পিপীলিকার রাজা বলল, আমার কথায় আপনি একটু বেচার হয়েছেন বটে, তবে আপনাকে উচিত কথা বলার ওয়াদা দিয়েছি।
তাই আপনাকে নির্দ্বিধায় কথাগুলো বলতে হবে। আপনাকে আল্লাহ তাআলা যে আংটি দান করেছে তার বরকতে আপনি পূর্ব থেকে পশ্চিমে সমগ্র পৃথিবীর রাজত্ব করে যাচ্ছেন। পরমাণব দান ও পশুপক্ষে আগুন ও বাতাসের উপর শাসকের সম্মান লাভ করেছেন। সর্বোপরি বিশ্বের রাজত্ব ও নবতী সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী হয়েছেন। এগুলো সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। অতএব সেই সময়ের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যে পরিমাণ শুকর আদায় করা উচিত তার সম্পূর্ণ হচ্ছে না। এরপর বাতাসকে আল্লাহ তাআলা আপনার অধীন করে দেওয়ার তাৎপর্য হলো বাতাস দেখা যায় না, ধরা যায় না, শুধু তার অস্তিত্ব অনুভব করা যায়। এভাবে আকৃতিবিহীন শক্তিকে আপনার অধীনে করে দেওয়ার মাধ্যমে আপনাকে এই শিক্ষা প্রদান করা হয়েছে যে সমস্ত শক্তির দাম্ভিকতা এবং জলাশয়ের বড়ই ভিত্তিহীন সবকিছুর মূল অনুসন্ধান করলে দেখা যাবে সবকিছুই আকৃতিবিহীন বা তার সমতুল্য। ইন্তেকালের পর পার্থিব সবকিছুই বাতাসের মতো মনে হবে। কিছু দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু অনুভব করা যাবে। এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার রাজাকে মাটিতে রেখে নিজের পথে চলতে আরম্ভ করলেন। তখন পিপীলিকার রাজা বলল, হে আল্লাহর খলিফা, আপনি গরিবের দরজায় এসে খালি মুখে চলে যাবেন তা হয় না। আপনি দয়া করে কিছু মুখে দিয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে দাঁড়ালেন। তখন পিপীলিকার রাজা তার নস্করদেরকে নাস্তা দেওয়ার জন্য হুকুম করলো। অমনি তারা একখানা ক্ষুদ্র ও তুচ্ছ খাবার নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তা দেখে হাসলেন। পিপীলিকার রাজা তখন বলল, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্য অনেক সময় অনেক মানুষকে পরিতৃপ্তি দান করতে পারে। তার বিশাল খাদ্যস্ত অনেক সময় শুধু মাছের খাদ্য হিসেবে যথেষ্ট হয় না। এগুলো সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীনে। অতএব আপনি লোক লস্কর সহ বিসমিল্লাহ বলে মুখে দিন। আল্লাহ তাআলা এতে বরকত দান করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই তুচ্ছ ক্ষুদ্র খাবার থেকে সামান্য একটু মুখে নিলেন। অতঃপর তিনি অনুভব করলেন সেই বিচ্ছিন্ন অংশটুকু অনেক বড় হয়ে তার হাতে আসলো। মুখে দিলেন আর অনুভব করলেন সেটা আরো বড় আকৃতি ধারণ করলো। তখন তিনি গিলে ফেললেন। তখন তিনি তার সঙ্গীদের এক লোককে লস্করদের সেখান থেকে কিছু অংশ খেতে হুকুম দিলেন। সকলে এক চিমটি করে খাদ্য গ্রহণ করলো। কয়েক হাজার মানুষ এভাবে খাবারের কাজ সমাধান করলো। তাতে দেখা গেল সেই তুচ্ছ ক্ষুদ্র খাবারের 1/4 অংশ মাত্র শেষ হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার রাজার সাথে আলাপচারিতা ও আত্মীয়তা গ্রহণের ইত্যাদি সবকিছু আল্লাহ তাআলার এক অপূর্ব পরীক্ষা বলে মনে করলেন। তো এই ছিল আজকের ভিডিও।